চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা জর্জ অরওয়েলের লেখা শুটিং অ্যান এলিফ্যান্ট এই এসেটার কমপ্লিট সামারি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তার সাথে এই এসেটার মধ্যে কি সকল আমরা থিমগুলো দেখতে পাবো সেই সব কিছু বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই জন্য ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, জর্জ অরওয়েলের লেখা শুটিং অ্যান এলিফ্যান্ট। সো ফার্স্ট অফ অল এসিটি সম্পর্কে জানার আগে আমরা জানব যে রাইটার জর্জ অরওয়েল কে ছিলেন। সো জর্জ অরওয়েলের সম্পূর্ণ নাম হচ্ছে এরিক আর্থার ব্লেয়ার এবং উনি একজন ইংলিশ নোভেলিস্ট, এসেইস্ট, জার্নালিস্ট এবং একজন ক্রিটিক ছিলেন। এবং তিনি খুব বিখ্যাত ছিলেন কারণ উনি একদম পরিষ্কার করে সোসাইটির কিছু ইস্যুগুলোকে উনি সবসময় ওনার রাইটিংয়ের মধ্য দিয়ে ক্রিটিসাইজ করতেন। এবং ওনার আরও অন্যান্য গুরুত্বপূর্ণ রাইটিংয়ের মধ্যে যেমন রয়েছে একটি অ্যালিগোরিক্যাল নোভেলা অ্যানিম্যাল ফার্ম, এবং তারপরে একটি নন ফিকশন যেমন রয়েছে দ্য রোড টু উইগেন পায়ার এবং একটি নোভেল 1984। এবং আজকের যে এসেটি রয়েছে শুটিং অ্যান এলিফ্যান্ট, এই এসেটি প্রথম পাবলিশড হয় 1936-এ। এবং এই নোভেলের মধ্যে আমরা যে মেন অ্যান্টাগনিস্ট দেখতে পাই সেটা হচ্ছে ইম্পেরিয়ালিজম। এবার ইম্পেরিয়ালিজম কাকে বলে চলো জানা যাক। ইম্পেরিয়ালিজম হচ্ছে এমন একটা কনসেপ্ট যেখানে কোনো রকম কোনো ওয়েলথি এবং পাওয়ারফুল কান্ট্রি যখন তার থেকে কম শক্তিশালী এবং কম ধনী কোনো কান্ট্রিকে রুল করে তখন সেটাকে বলা হয় ইম্পেরিয়ালিজম। এবং জর্জ অরওয়েলের শুটিং অ্যান এলিফ্যান্ট এই এসেটার মধ্য দিয়ে উনি একটি সময়ের কথা বলছেন যেখানে একজন ব্রিটিশ পুলিশ অফিসার যিনি কলোনিয়াল বার্মাতে রয়েছেন এবং উনি একটি ক্রাউডে চাপে পড়ে, মানে বিভিন্ন মানুষেরা ওনাকে প্রেসারাইজ করার মধ্য দিয়ে উনি একটি কম বিপজ্জনক এলিফ্যান্টকে গুলি করে মেরে দিলেন। গুলি করার পেছনে প্রধান কারণ সেটা হচ্ছে তিনি জানেন যদি আমি ওই এলিফ্যান্টটিকে গুলি করে না মারি তাহলে আমাকে পরবর্তীকালে ওই সকল জনতার মাঝে আমাকে অপমানিত হতে হবে। এবং ওই অসহায় অ্যানিমেলটিকে মারার পর উনি অত্যন্তই দুঃখ বোধ করেন। এবং এই শুটিং অ্যান এলিফ্যান্ট এই এসেটার মধ্যে আমরা যে সকল থিমসগুলো দেখতে পাবো যেমন কলোনিয়ালিজম এবং পাওয়ার সম্পর্কে। এবং এই এসিটি যে সেটিংটা রয়েছে সেটা হচ্ছে মৌলমেন বার্মার, যেটা মডার্ন ডেতে মায়ানমার। ওকে, চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের সামারি, জর্জ অরওয়েলের লেখা শুটিং অ্যান এলিফ্যান্ট। সো এই এসেটি হচ্ছে একটি অটোবায়োগ্রাফিক্যাল এসে, অর্থাৎ জর্জ অরওয়েল ওনার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সকেই উনি এই এসেটার মধ্য দিয়ে উনি ফুটিয়ে তুলেছেন। ওকে, সো উনি হচ্ছেন একজন সাব ডিভিশনাল পুলিশ অফিসার ছিলেন ব্রিটিশ কলোনি বার্মার। এবং ওই অঞ্চলের যে ভিলেজার যারা রয়েছেন তাদেরকে খুব ব্যাপকভাবে উনি হেড করতেন। একদিন একটা ঘটনা ঘটে এবং এই ঘটনার মধ্য দিয়ে জর্জ অরওয়েল দেখাচ্ছেন দ্য রিয়েল নেচার অফ ইম্পেরিয়ালিজম, অর্থাৎ ইম্পেরিয়ালিজমের যে আসল নেচার সেটা জর্জ অরওয়েল দেখাবেন। সেখানে কি হয় যে একটি ডোমেস্টিকেটেড এলিফ্যান্ট যে তার বাসস্থান ছেড়ে সে অন্যান্য ভিলেজার্সদের কাছে চলে যায় এবং যার জন্য অন্যান্য ভিলেজার্সরা তারা অত্যন্তই ভয় পেয়ে যায় এবং অন্যান্য ভিলেজার্সদের যে প্রপার্টি সেটাও নষ্ট করে দেয় এলিফ্যান্টটি। এবং এই গোটা গ্রামের মধ্যে ওই এলিফ্যান্টটিকে কন্ট্রোল করতে পারে, তার নাম হচ্ছে মাহত। কিন্তু যখন মাহত তার এলিফ্যান্টটিকে খোঁজার জন্য যখন যায় তখন সে অন্য ভুল ডিরেকশানে চলে যায় মাহত, আর এলিফ্যান্টটিও চলে যায় অন্য একটি ডিরেকশানে। এবং তারপরে অরওয়েল সকল গ্রামবাসীদের কথা শুনে এলিফ্যান্টটিকে লাস্ট যেখানে স্পট করা গিয়েছিল সেখানে যায় অরওয়েল। এবং হঠাৎই একটি গর্জন শোনা যায় জঙ্গল থেকে, এবং জঙ্গলের একটি কোণে
একটি কুলিকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার শরীর ক্রাস্ট হয়ে গেছে বাই দ্য রাগ এলিফ্যান্টের দ্বারা। এবং অরওয়েল তখন তার গানটি আনতে বলে যাতে করে এই এলিফ্যান্টটিকে উনি শ্যুট করতে পারেন। তারপরে যখন সমস্ত লোকাল পিপল তারা গভীর আগ্রহে অরওয়েলের দিকে তাকিয়েছিল যে অরওয়েল কেমন করে এই এলিফ্যান্টটিকে হত্যা করে, তারপর অরওয়েল আস্তে আস্তে বনের মধ্যে ঢোকে এবং তার পেছন পেছন নেইবারহুডরাও তারাও ফলো করতে থাকে। এরকম একটা অবস্থা দেখে অরওয়েল অত্যন্তই আনকমফোর্টেবল ফিল করে এবং তিনি একবারও ভাবেননি এলিফ্যান্টটিকে উনি শ্যুট করবেন। এবং সেখানে এলিফ্যান্টটিকে দেখলেন যে এলিফ্যান্টটি চুপচাপ একটি মাঠের ওপর দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। তখন এরকম একটা শান্তময় পরিবেশ দেখে অরওয়েল রিয়েলাইজ করে যে তার ওরকম একটি এলিফ্যান্টকে হত্যা করা ঠিক হবে না। তারপরে অরওয়েল পেছন ঘুরে তার অ্যাসেম্বল ক্রাউড যেটা হয়েছিল গ্রামবাসীতে সেটা দেখলো যে হাজার হাজার মানুষ দেখতে এসেছে। তখন অরওয়েল বুঝতে পারে যে আমি যদি এলিফ্যান্টটিকে না মারি তাহলে আমাকে এই গ্রামের মানুষরাই তারা আমাকে অপমান করবে। তাই জন্য উনি অপমানকে এড়ানোর জন্য উনি এলিফ্যান্টের দিকে ওনার বন্দুকটি তাক করলেন এবং ভাবতে লাগলেন এলিফ্যান্টটির ব্রেন কোথায় রয়েছে। এবং তারপর হঠাৎই অরওয়েল ফায়ার করে দিলেন এবং তারপরে সকল জনতারা তারা চিৎকার করে ওঠে এবং এলিফ্যান্টটি তার হাঁটু গেড়ে আস্তে আস্তে হেলে পড়ল মাটির উপর এবং অরওয়েল তারপর আবার গুলি ফায়ার করলো এবং তারপর তৃতীয়বারও গুলি ফায়ার করলো এবং এলিফ্যান্টটি ছটকাতে লাগলো মাটির ওপর। এই অবস্থাতেও এলিফ্যান্টটি নিঃশ্বাস নিচ্ছে খুব আস্তে আস্তে। তারপর অরওয়েল আবার গুলি মারল, কিন্তু গুলির কোনো বুলেটের কোনো প্রভাব এলিফ্যান্টটির ওপর হলো না এবং এলিফ্যান্টটি চিৎকার করতে লাগলো এবং শেষবারের মতো এলিফ্যান্টটির থ্রোটের কাছে উনি আবার গুলি করলেন এবং যখনও দেখলেন আর কিচ্ছু হচ্ছে না তখন উনি ওই জায়গাটা ছেড়ে চলে আসলেন এবং আর উনি দেখতে পাচ্ছেন না এলিফ্যান্টটির এরকম একটা কষ্টময় জীবন। এবং পরবর্তীকালে উনি শোনেন যে এলিফ্যান্টটি মারা যেতে আরও আধ ঘন্টা সময় লেগে গিয়েছিল এবং ভিলেজার্সরা ওই এলিফ্যান্টটির শরীর থেকে মাংস খুলে নিয়ে গিয়েছিল। অরওয়েলের এরকম একটা যে অ্যাক্ট এলিফ্যান্টটিকে হত্যা করা, যার জন্য পরবর্তীকালে অরওয়েল অত্যন্তই দুঃখ প্রকাশ করে এবং এলিফ্যান্টটির ওনার যখন এই কথাটা জানতে পারলেন যে তার এলিফ্যান্টটিকে মেরে ফেলা হয়েছে, যেহেতু এলিফ্যান্ট ওনারটি একজন ইন্ডিয়ান তাই জন্য তার কাছে কোনো রকম কোনো লিগ্যাল রেকর্ডস ছিল না এবং যার জন্য উনি অরওয়েলের নামে কোনো রকম কোনো কেস করতে পারেননি। কিন্তু মনে মনে অরওয়েল অনেক কষ্ট পেতে থাকেন। ওকে, সো এইভাবে অ্যাকচুয়ালি শুটিং অ্যান এলিফ্যান্টের মধ্য দিয়ে জর্জ অরওয়েল দেখাচ্ছেন যে কেমন করে ইম্পেরিয়ালিজম কেমন করে এই গোটা পরিবেশের মধ্যে ছড়িয়ে রয়েছে সেটা আমাদের দেখাচ্ছেন জর্জ অরওয়েল। এবং তার সাথে উনি আমাদের এখানে কলোনিয়ালিজম এবং পাওয়ারের যে দুটো থিম সেটা উনি খুব সুন্দর করে ফুটিয়ে তুললেন যে এখানে জর্জ অরওয়েল একমাত্র ওই এলিফ্যান্টটিকে হত্যা করলেন অপমান থেকে বাঁচার জন্য। এইভাবে জর্জ অরওয়েল শুটিং অ্যান এলিফ্যান্টের সমাপ্তি ঘটালেন। ওকে, সো এই ছিল আমাদের আজকের এসে জর্জ অরওয়েলের লেখা শুটিং অ্যান এলিফ্যান্ট। সো তোমাদের যদি কারো কোথাও কোনো প্রশ্ন থাকে এই এসেটা নিয়ে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে সেটা জানাতে পারো।